এমনি মাহাদি হাসান আপনি লিখেছেন, বাবা মারা যাওয়ার পর ভাইরা ভালো ভালো জমি বিক্রি করেছে, এখন ভালো জমি বলতে শুধু বাড়ির জায়গাই আছে, বোনেরা এখন দাগে দাগে জমি চাচ্ছে, এমন অবস্থা কি বাড়ি ভেঙে হলেও বন্ধুর জমি দিতে হবে? দেখুন, বাবার মৃত্যুর পর টোটাল সম্পদ, সেটা বাড়ির জমি হোক, ভালো ভালো জমি হোক, এই সবগুলোর মূল্যমান হিসাব করতে হবে যে বাবা যখন মারা গেছেন তারপর এই সবগুলোর ভ্যালু কত ছিল, এই ভ্যালু ধরে বোনদের হিস্সা ঠিক হবে। ধরা যাক সবগুলোর ভ্যালু, কোনোটার ভ্যালু 10 লাখ, কোনোটার ভ্যালু 2 লাখ, এই সব মিলিয়ে 30 লাখ হয়েছে, তাহলে সেখানে বোনদের যে হক আছে তাদের কত হয়? যদি এমন হয় যে বোন একজন, বোন দুইজন, ভাই একজন, তাহলে সেক্ষেত্রে এক ভাই হলে তিনি 20 লাখ পাবেন, বোন একজন হলে, সরি, আপনার বোন ভাই যদি দুইজন হয়, বোন যদি একজন হয়, তাহলে সেক্ষেত্রে 5 ভাগ হবে। 5 ভাগের মধ্যে দুই ভাই, তারা দুই দুই ভাগ 4 ভাগ পাবেন, বোন 1 ভাগ পাবেন। তাহলে 1 ভাগ হলে সেক্ষেত্রে 6 লাখ হয়, 30 লাখের 1 ভাগ, তাহলে সেটা বোন পাবেন। এই 6 লাখের জমি এখন বাড়িতে হোক, খেতে হোক, নগদ টাকা দিয়ে হোক, তাকে দিতে হবে। জমি দিতে হবে, বাড়ি দিতে হবে, নট নেসেসারি, কিন্তু ওই মূল্য তাকেই পরিশোধ করতে হবে। তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ যে বাবা মৃত্যুর পর ভালো ভালো জমিগুলো নিজেরা বিক্রি করে ফেলে এরপরে ক্ষেতের জমি থেকে শুধু মেপে দেওয়া হচ্ছে যে বাবা টোটাল জমি হয়তো 10 বিঘা, তো বোনের সেখানে যদি পাওনা হয় 3 বিঘা বা 3.3 বিঘা, তখন তাকে ওই ক্ষেত থেকে 3.3 বিঘা দেওয়া হচ্ছে। এটা উচিত হবে না, মূল্য মানটা বিবেচনা করতে হবে।